বন্ধুরা, আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি দেখাবো ডিলে মৃত্যু সার্টিফিকেট, মানে অনেক দিনের পুরানো মৃত্যু সার্টিফিকেট যদি আপনি আপনার কোনো আত্মীয়ের জন্য করতে চান, তাহলে আগের চেয়ে কিন্তু এখন বেশ কিছুটা নিয়মের পরিবর্তন হয়েছে। আগে যতগুলো কাগজ লাগতো তার চেয়ে কিন্তু এখন অনেকটাই বেশি কাগজ লাগে, আর প্রতিনিয়ত কিন্তু একের পর এক নিয়ম পরিবর্তন হচ্ছে আর কাগজের সংখ্যাও বেড়ে যাচ্ছে। তাই আমি আজকের আপনাদেরকে দেখাবো আরও একটা কাগজ বাড়লো, সেটা হলো রিকমেন্ডেশন সার্টিফিকেট। এই রিকমেন্ডেশন সার্টিফিকেটটা কি, এটা কোথা থেকে পাবেন, কোন কোন কাগজ লাগবে এই সার্টিফিকেট পেতে গেলে, সম্পূর্ণ বিস্তারিত আজকের আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা, চলুন ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, এটা হলো একটা রিকমেন্ডেশন ব্ল্যাঙ্ক ফর্ম। এটা কিভাবে ফিল আপ করবেন দেখুন। এখানে দেখুন লেখা আছে রিকমেন্ডেশন অফ বিডিও অর ইও মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে ইও, আর পঞ্চায়েত এরিয়ার জন্য বিডিও। ইও হচ্ছে এক্সিকিউটিভ অফিসার, এটা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে। এবার নিচে দেখুন অন দ্য বেসিস অফ ফলোয়িং ডকুমেন্টস দিস ইজ টু স্টেট দ্যাট। এখানে এবারে নামটি লিখতে হবে। কার নাম লিখবেন? যিনি মারা গিয়েছে, মানে যার সার্টিফিকেটটি আমরা আবেদন করছি তার নামটি প্রথমে লিখতে হবে। তারপরে তার পিতা বা মাতার নাম লিখতে হবে, তারপরে গ্রামের নাম লিখবেন, তারপরে পোস্ট অফিসের নাম লিখবেন, তারপরে পুলিশ স্টেশনের নাম লিখবেন, তারপরে ব্লকের নামটি লিখবেন। এরপর আপনি যে ডিস্ট্রিক্টের, সেই ডিস্ট্রিক্টের নামটি এখানে অটোমেটিক প্রিন্ট করা থাকবে। এবারে কোন কোন ডকুমেন্টস লাগবে নিচে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। এই ডকুমেন্টসগুলি আপনারা সঠিকভাবে কিন্তু নিয়ে যাবেন এবং জমা করবেন। বিডিও অফিস থেকে বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু চেক করা হবে। চেক করার পরে ডান দিকে এই যে ছোট ছোট বক্স আছে, এই বক্সগুলিতে টিক মারা হবে। তো প্রথমেই দেখুন 1 নম্বরে লেখা আছে প্রুফ অফ আইডেন্টিটি অফ দ্য অ্যাপ্লিকেন্ট। যে আবেদনকারী তার কোন কোন ডকুমেন্টস লাগছে, তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এইগুলো নিয়ে যাবেন। যেগুলো লাগবে কিন্তু অফিস থেকে আপনাকে ভেরিফাই করে নিয়ে নেওয়া হবে এবং ডান দিকে যে ছোট্ট বক্সটিতে টিক মেরে দেওয়া হবে। আবেদনকারী কে হবে? আবেদনকারী স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, দাদা, ভাই, যে কেউ আবেদনকারী হতে পারে রিলেটিভের মধ্যে। এবারে 2 নম্বরে কী কী লাগছে দেখুন। 2 নম্বরে লাগছে প্রুফ অফ আইডেন্টিটি অফ দ্য ডিসিজড পারসন, তার মানে যিনি মারা গিয়েছে। এবারে তার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যা আছে সবই নিয়ে যেতে হবে। ভেরিফাই করার পরে ডান দিকে টিক মেরে দেওয়া হবে। এবারে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা কি দেখুন। 3 নম্বর পয়েন্টে হলো কপি অফ ডেথ সার্টিফিকেট বাই ডক্টর। ডাক্তারের দিয়ে কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট আপনাকে লিখে নিতেই হবে, না হলে কিন্তু আপনি ডিলে ডেথ সার্টিফিকেট কোনোভাবেই পাবেন না। এরপরে দেখুন কপি অফ বুরিয়াল অর ক্রিমেশন সার্টিফিকেট অর এনি আদার ডকুমেন্টস। এখানে দেখুন, এখানে কিন্তু শ্মশান বা গোরস্থানের সার্টিফিকেট কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এরপরে 5 নম্বরে দেখুন এফিডেভিট অফ ডিলেড ডেথ রেজিস্ট্রেশন। এবারে কিন্তু আপনার এখানে এফিডেভিট লাগবে। এফিডেভিট কটা লাগবে? 2টো এফিডেভিট লাগবে। একটা পারমিশনের জন্য এফিডেভিট চাওয়া হবে, আর একটা গ্রামের 5টা লোক যে সাক্ষী দেবে সেই 5 জনকে নিয়ে একটা এফিডেভিট তৈরি করতে হবে। এরপরে দেখুন সার্টিফিকেট অফ প্রধান অর চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে প্রধান বা চেয়ারম্যান কিন্তু এখানে একটা সার্টিফিকেট দেবে। সেই সার্টিফিকেটটা কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট। এখানে কিন্তু কোথায় মারা গিয়েছে, কিভাবে মারা গিয়েছে সেটা প্রধান বা চেয়ারম্যান লিখে দেবে। আর এখানে যে রিলেটিভের হাতে সার্টিফিকেট দেওয়া হবে সেই রিলেটিভের নাম দিয়ে কিন্তু এখানে নো অবজেকশন একটা প্রধান দিয়ে দেবে। এরপরে 7 নম্বর পয়েন্ট দেখুন। 7 নম্বর পয়েন্ট হলো জয়েন্ট ডিক্লারেশন অফ 5 উইটনেস ফর ডিলেড ডেথ রেজিস্ট্রেশন। গ্রামের 5টা লোকের আধার কার্ড, ভোটার কার্ড কিন্তু জোগাড় করতে হবে। সেই আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে একটা ঘোষণাপত্র তৈরি করতে হবে। সেই ঘোষণাপত্রে পঞ্চায়েত প্রধান বা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সেই ঘোষণাপত্রে কিন্তু স্ট্যাম্প মেরে সাইন করবে। ঘোষণাপত্র সম্পর্কে কিন্তু এর আগে আমি আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি।
এবারে বন্ধুরা যেটা হলো রিকমেন্ডেশন সার্টিফিকেট, এই যে রিকমেন্ডেশন সার্টিফিকেটটির কথা আমরা আলোচনা করছি, এই সার্টিফিকেটটি কিন্তু এবারে আপনি ভিডিও থেকে যখন পেয়ে যাচ্ছেন, সেই সার্টিফিকেটটি কিন্তু ভিডিও থেকে আপনাকে দিতে পারে, নাও দিতে পারে। তার কারণ হলো এই সার্টিফিকেটটি কিন্তু ভিডিও থেকে স্ক্যান করে মেলের মাধ্যমে এসডিওতে কিন্তু ফরওয়ার্ড করা হবে। এই রিকমেন্ডেশন সার্টিফিকেটটি দেখে এসডিও কিন্তু তবেই এই ডিলে ডেথ সার্টিফিকেটটির পারমিশনের অ্যাপ্রুভ দেবে। আর বন্ধুরা কোনো ক্ষেত্রে কিন্তু এই রিকমেন্ডেশন সার্টিফিকেটটি কোনো ব্লক থেকে আপনাদেরকে দিয়েও দিতে পারে। সব কিছু ভেরিফাই হয়ে যাওয়ার পরে ফর্মটি ফিল আপ করার পরে নিচে দেখুন সিগনেচার অফ বিডিও অর ইও মিউনিসিপ্যালিটি, এখানে কিন্তু বিডিও বা মিউনিসিপ্যালিটি যে এক্সিকিউটিভ অফিসার কিন্তু এখানে স্ট্যাম্প মেরে সাইন করবে। করার পরেই তবে আপনার রিকমেন্ডেশন সার্টিফিকেটটি কমপ্লিটলি তৈরি হয়ে যাবে। এই রিকমেন্ডেশন সার্টিফিকেটটি কিন্তু অবশ্যই লাগছে, না হলে কিন্তু আপনি ডিলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবেন না। তাহলে বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা ডিলে রেজিস্ট্রেশন ডেথ সার্টিফিকেট জন্য আপনারা এই রিকমেন্ডেশন সার্টিফিকেট কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। আর এই রিকমেন্ডেশন সার্টিফিকেটটা আমি যে পদ্ধতিতে দেখালাম এই পদ্ধতিতে আপনারা তৈরি করে নেবেন। বন্ধুরা ডিলেডের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা এই ভিডিওটি আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।